সো আমরা খুব সুন্দর একটা আজকে রেসিপি করব। রেসিপির মেইন হচ্ছে কাঁকড়া। মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা, সো রান্না করবে আমাদের শেফ মিস্টার জামালউদ্দিন। সো দেখা যাক সবার কেমন লাগে, এটার রিভিউ আমরা দিব। সো টোটাল এভরিথিং হচ্ছে আমরা ভিডিও করব ফার্স্টে, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে আমরা এটা একটু যেটা হচ্ছে গরম পানি ভাপ, যেটা বলি আমরা, বয়েল না, জাস্ট একটু ভাপ দিব একদম ফুটন্ত গরম পানিতে, ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় এখানে বলে রাখা ভালো, কাঁকড়া হ্যাঁ গরম পানিতে, যেহেতু জীবন্ত জিনিস গরম পানিতে দিব না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা একটা জিনিস করতে হয়, কাঁকড়াকে সবসময় এখান থেকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে করে দিলে কাঁকড়া মরে গেছে। মরে গেছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা এটা খুব ভালো একটা জীবন্ত ও মাই গড। জীবন্ত কাঁকড়া আমরা ইয়ে দিব না। হ্যাঁ হ্যাঁ, কাঁকড়াটাকে আমরা আসলে ফার্স্টে কিভাবে করতে হবে আবার দেখাচ্ছি। এই যে হ্যাঁ, এই জায়গাটা একটু প্রেসার করে মেরে ফেলতে হবে। না, প্রেশার না, এখানে চাকু ঢুকে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, ওকে, এটা অলরেডি শেষ। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটাকে এটা কোনো ব্লাড নেই, ব্লাড বের হয় না? কাঁকড়াতে কোনো ব্লাড আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁকড়াতে কোনো ব্লাড থাকে না। আচ্ছা। আমরা কত মানে কেজি কত করে যেন কিনেছিলাম? এটা সাতক্ষীরা থেকে এনেছি। আচ্ছা, সাতক্ষীরা থেকে এনেছি। সো সাতক্ষীরা থেকে আনা হয়েছে কাঁকড়াটা। ও, ছোট বড় সবগুলো মিলিয়ে আর কি আমাদের আজকে রেসিপিটার নাম আমরা শেষের দিকে ক্রাব ভুনা হবে। ক্রাব ভুনা। আচ্ছা, কালকে আমরা একটা করেছি, আজকে আরেকটা ক্রাব ভুনা হবে আজকে। ক্রাব ভুনা, সবগুলো একসাথে। ঠিক আছে, আচ্ছা, কই মাছের প্রাণের থেকেও দেখি বড়। আর সবসময় মাথায় রাখতে হবে কাঁকড়া করার সময়, হ্যাঁ, এই যে কাটার গুতা, মানে কাটা, হ্যাঁ হ্যাঁ, কাটাটা আর নিজের জন্যই হার্মফুল হবে, ঠিক আছে, নিজের জন্যই এই যে খুবই হার্মফুল। অলরেডি সে ডান। হ্যাঁ, ওকে, অলরেডি ডান। ভালোই, অনেকগুলোই আজকে। আচ্ছা, এটা এখানে